নমস্কার। আজ আমরা আলোচনা করব কিভাবে কাজ করে স্টক মার্কেট। প্রথমেই আমরা যখন ট্রেডিং দুনিয়ায় পা রাখি তখন আমাদেরই প্রত্যেকের লক্ষ্য থাকে যে আমরা কিভাবে একজন সাকসেসফুল ট্রেডার হব। তো এই সাকসেসফুল ট্রেডার হতে গেলে বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখা জরুরি। প্রথমেই আমাদেরকে যেটা জানা দরকার যে কিভাবে বাজার ব্যবস্থা কাজ করে। বাজারে মূলত দু ধরনের ট্রেডার থাকে, একজন বায়ার, অন্যজন সেলার। উভয়ের লক্ষ্য মুনাফা করা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই মুনাফা অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না। কিন্তু কেন মুনাফা হয় না? এই সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য প্রথমেই আমাদের মা লক্ষ্মীর আরাধনার আগে মা সরস্বতীর আরাধনা করা খুবই জরুরি। বাজার সম্পর্কে আমাদের প্রথমেই সাধারণ কিছু ধারণা নেওয়া উচিত, যেমন স্টক এক্সচেঞ্জ কি, কিভাবে ট্রেড হয়, স্টক এক্সচেঞ্জের কাজ কি ইত্যাদি। শেয়ার, ধরা যাক বাজার থেকে কোনো একটি সংস্থা সে টাকা তুলতে চাইছে। টাকা পেতে সংস্থা তার কিছু অংশীদার বিক্রি করবে, সেটা বন্ড আকারেও হতে পারে কিংবা সেটা ইকুইটি আকারেও হতে পারে। সেই মালিকানা বিক্রি করতে গেলে ওই সংস্থাকে প্রথমে স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করতে হবে। এরপর সে জনসাধারণের মধ্যে তার কোম্পানির অংশীদারিত্ব বিক্রি করতে পারবে। কেন বিনিয়োগ করবেন? মূলত আমাদেরকে 4টি ভাগে এই বিনিয়োগের জার্নিটা সম্পন্ন করা জরুরি। প্রথমত বিন্দুতে সিন্ধু। আমরা সবাই জানি বিন্দু বিন্দু করেই সিন্ধু তৈরি হয়। ফলে স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় আমাদেরকেও বিন্দু বিন্দু করেই এগিয়ে যেতে হবে। এবং পরবর্তী ধাপে আমাদের থাকছে অর্থনৈতিক লক্ষ্য পূরণ। আমাদের এই মুহূর্তে অর্থনৈতিক টার্গেট কি সেটার উপরে ডিপেন্ড করবে আপনার ইনভেস্টমেন্টের কৌশল। আমরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখতে। কোথায় কোথায় বিনিয়োগ করা যায়? স্টক মার্কেটে ইনভেস্ট করা যায়, কমোডিটিতে ইনভেস্ট করা যায়, ফরেক্সে করা যায়, বন্ডের মাধ্যমেও ইনভেস্ট করা যায়। স্টক কি? স্টক মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও আমরা বিনিয়োগ করতে পারি, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমেও আমরা বিনিয়োগ করতে পারি, ইকুইটির মাধ্যমেও আমরা সরাসরি কিনতে বা বিক্রি করতে পারি। কমোডিটি কি? কমোডিটি মধ্যেও আমরা ফিউচার ও অপশন কিনতে পারি, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমেও আমরা ট্রেড করতে পারি, এছাড়াও সরাসরি আমরা বিক্রি করতে পারি, এমনকি আমরা ডেলিভারিও নিতে পারি। ফরেক্স মার্কেটেও আমরা আমাদের বিনিয়োগ করতে পারি, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমেও আমরা বিনিয়োগ করতে পারি, এছাড়াও সরাসরিও আমরা কিনতে পারি। বন্ড একইভাবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও বন্ড আমরা কিনতে পারি, এছাড়াও সরকারি কিংবা বেসরকারি সংস্থার থেকেও আমরা বন্ড কিনতে পারি। কি কি দেখে বিনিয়োগ করবেন? মূলত লিকুইডিটি, ভলাটিলিটি, খরচ কম এবং বাজারের তথ্য। লিকুইডিটি অর্থাৎ যে সংস্থা শেয়ার খুব দ্রুত কেনা এবং বিক্রি করা যায়। ভলাটিলিটি অর্থাৎ সেই সংস্থার শেয়ারের দাম কত দ্রুত পড়ছে, কত দ্রুত বাড়ছে তার উপরেও ডিপেন্ড করছে। খরচ, কম খরচ অর্থাৎ কোনো একটি স্টক কিনতে গেলে যদি আমার ব্রোকারেজ খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু মার্জিন অ্যামাউন্ট আমার কমতে পারে। ফলে এমন স্টক, এমন কোনো প্রতিষ্ঠানে আপনি বিনিয়োগ করবেন বা এমন কোনো ব্রোকারেজ এর আপনি সন্ধান করবেন যার ব্রোকারেজ চার্জ খুবই কম। বাজার তথ্য, এমন কোনো সংস্থায় আপনাকে বিনিয়োগ করতে হবে যেখানে সেই স্টকের বাজার তথ্য যাতে উপলব্ধ থাকে। কোন কোন বিষয় নজর রেখে আপনি বিনিয়োগ করবেন? মূলত ফান্ডামেন্টাল, সেই স্টকের লিকুইডিটি, টেকনিক্যাল এবং অর্থনীতি। শেয়ার বাজার, শেয়ার বাজার কিভাবে কাজ করে? মূলত একজন ক্রেতার ভাবনা, একজন বিক্রেতার ভাবনা, এই দুজনের অনুমান এবং প্রত্যাশার মিলিত উপাদানই হলো স্টক। অর্থাৎ কোনো একজন ব্যক্তি তিনি ভাবছেন তার স্টক ওপরে যাবে, আরো কোনো একজন ব্যক্তি ভাবছে যে না, এখান থেকে স্টক পড়বে। দুজনের এই বৈপরীত্য ভাবনা থেকেই মূলত একটি ট্রেড ইনিশিয়েটিভ হচ্ছে। শেয়ার কি? মূলত শেয়ার অর্থাৎ ওই সংস্থার মালিকানা, অর্থাৎ আপনি যত পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন সেই অনুযায়ী আপনি সেই সংস্থার মালিকানা, অংশীদারিত্ব আপনি বাড়াতে পারেন। সেই সংস্থা নথিভুক্ত কিনা অর্থাৎ স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত কিনা সেটাও আপনাকে জেনে নেওয়া জরুরি। যেহেতু আপনি ওই সংস্থার মালিক, ফলে আপনার লস এবং লাভ দুটোই একইভাবে সমানভাবে আপনি দায়ী থাকবেন। শেয়ার কিভাবে কেনা যায়? অনলাইনের মাধ্যমে কেনা যায় এবং অফলাইনের মাধ্যমেও কেনা যায়। এই গোটা বাজার ব্যবস্থা মূলত দুটো ভাগে বিভক্ত, এক প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট কি? যখন বাজারে নতুন সংস্থা তার মালিকানা বিক্রি করার সিদ্ধান্ত নেয় তখন তাকে বলা হয় প্রাইমারি মার্কেট। আর যখন সেই সংস্থা স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয়ে ট্রেড করতে শুরু করে দেয় তখন তাকে বলে সেকেন্ডারি মার্কেট। বাজার নিয়ন্ত্রক, এই গোটা শেয়ার মার্কেটকে নিয়ন্ত্রণ করে ভারত সরকারের অধীনস্থ সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া।
এই সেবি মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটকে একইভাবে নিয়ন্ত্রণ করে। আইপিও কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। বাজার থেকে টাকা তোলার লক্ষ্যে কোনো সংস্থা তার মালিকানা জনগণকে বিক্রির জন্য প্রস্তাব দিয়ে থাকে। স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হওয়ার আগে সংস্থা নির্দিষ্ট দামে তার মালিকানা বিক্রি করার প্রস্তাব দেয়। মনে রাখতে হবে, আইপিওতে বিনিয়োগ করার আগে ওই সংস্থার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করাটা খুবই জরুরি। আগামী ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের বিষয়েও আলোচনা করব। বিনিয়োগ করার আগে জরুরি তথ্য। বিনিয়োগ করতে গেলে অবশ্যই ওই সংস্থার ব্যবসা কি ধরনের ব্যবসা করছে, সেই সংস্থার আগামী দিনের লক্ষ্য কি, ওই সংস্থার অর্থনৈতিক পরিকাঠামো কি, তা পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। আপনি যখন শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন তখন ঠিক কোন উদ্দেশ্য নিয়ে আপনি বিনিয়োগ করবেন? সঠিক দামে কিনবেন এবং বেশি দামে বিক্রি করবেন। অর্থাৎ যদি আপনি 5 টাকায় কোনো একটি পেন কেনেন, সেই পেন আপনি 1 টাকা মার্জিন রেখে 6 টাকাতেও বিক্রি করতে পারেন। ফলে সেই সময় ওই পেনটি কেনার জন্য ক্রেতার অভাব হবে না। যদি আবার আপনি 5 টাকার পেন যদি 10 টাকায় বিক্রি করতে চান, তাহলেও কিন্তু সেক্ষেত্রে আপনি বায়ার খুঁজে পেতেও সমস্যায় পড়তে পারেন। ফলে মনে রাখা জরুরি যে সঠিক দামে কেনা পণ্য আপনাকে একটু বেশি দামে বিক্রি করলেই আপনি মূলত সাকসেসফুল ট্রেডার হতেই পারেন। আগামী দিনে আপনি কি শিখতে পারবেন আমাদের থেকে? টেকনিক্যাল অ্যানালিসিস, 6 স্টাইলস অফ ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং, ডে ট্রেডিং, সুইং ট্রেডিং, লং টার্ম ইনভেস্টিং, ডেরিভেটিভ মার্কেট, ফিউচার অ্যান্ড অপশন। এছাড়াও যদি এই ভিডিও দেখে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।